আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে উচ্চতর গণিতের প্রথম পত্রের নবম অধ্যায়ে 9-এর সি নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে 9-এর বি নিয়ে আলোচনা করেছি। তো এখন 9-এর সি নিয়ে আলোচনা করব। তো 9-এর সি এর জন্য যে সমস্ত সূত্রগুলো দরকার, ওই সমস্ত সূত্র গত ক্লাসে আমি আলোচনা করেছি। তারপরেও যে একটু আলোচনা করে নেই। দেখো, আমরা গত ক্লাসে দেখেছি যে ডি বাই ডিএক্স, এক্স কে করলে এক্স টু দি পাওয়ার এন কে করলে হয় কি যে এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এরকম সূত্র আমরা গত ক্লাসে দেখেছি। তো সেম ঘটনা, ডি বাই ডিএক্স যদি আমরা সাইন এক্স কে করি তাহলে হয় কি কজ এক্স। 3 নম্বর সূত্র আমরা দেখেছিলাম যে ডি বাই ডিএক্স কজ এক্স কে করলে হয় মাইনাস sin x। 4 নম্বর সূত্র হচ্ছে d বাই dx 10x কে করলে হয় sec স্কয়ার x, আর d বাই dx তোমার cot x কে করলে হয় মাইনাস sec স্কয়ার x। এরপর আমরা দেখেছিলাম যে d বাই dx sec x কে করলে হয় sec x 10x, sec x 10x। 7 নম্বর সূত্র হচ্ছে d বাই dx cosec x, একে যদি আমরা করি তাহলে মাইনাস cosec x cot x। এই হলো সূত্র। এরপরে আমরা আরো সূত্র দেখেছিলাম এরকম যে d বাই dx, 8 নম্বর সূত্র হচ্ছে যে d বাই dx যদি আমরা এখন cosec x এই ex কে করি, ex কে করলে ex ই হয়, এবং ln x কে করলে 1/x হয়। d বাই dx ln x কে যদি আমি করি তাহলে কি হয় 1/x। এরকম করে কিন্তু সূত্রগুলো আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো যারা বিগত ক্লাসটা দেখো নাই অবশ্যই দেখে আসবে, তাহলে এই ক্লাসটা বুঝতে তোমার জন্য সহজ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা 9-এর সি এর মধ্যে করবো। তো 9-এর সি এর যে সমস্ত অঙ্কগুলো করবো, এই অঙ্কগুলো মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে, দেখো আমাদের সূত্র জানলাম। তো মনে রাখার সহজ টেকনিক হচ্ছে x যখন x হবে না, x যতক্ষণ তোমার হবে না, ততক্ষণ পর্যন্ত কি আমরা d বাই dx করেই যাব। তো দেখো, x কে আমরা ডেরিভেটিভস করব। তো ডেরিভেটিভস করব এবং যতক্ষণ পর্যন্ত x হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, d বাই dx করব। কিভাবে দেখো, আমরা কিন্তু দেখেছিলাম যে d বাই dx x কে করলে হয়, এখন শুধু দেখলাম যে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো ধরো এখানে x আছে, যদি x না থাকে আমরা এরকম দেখলাম যে d বাই dx sin x কে করছি। যদি sin x না থেকে sin x স্কয়ার থাকতো তাহলে এর কি সূত্র হইতো, sin x কে তো আমরা ডেরিভেটিভস করছি, sin x কে করলে কি হয় cos x হয়। তো আমরা এখানে সরাসরি cos x এ লিখব, cos x, কিন্তু এখানে কিন্তু x না, x স্কয়ার। তো আমি বলছি যে x যতক্ষণ না পর্যন্ত x হবে ততক্ষণ পর্যন্ত একে ডেরিভেটিভস করতেই হবে। তো আমরা এই x যেহেতু x স্কয়ার, এই x স্কয়ারকে আরেকবার d বাই dx করব, d বাই dx এই x স্কয়ার। তো এই x স্কয়ারকে করলে কি হয়, আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করি, এখানে যদি x স্কয়ার থাকতো n না থেকে, তাহলে এখানে কত 2 ইনটু 2 মাইনাস 1 হইতো, তার মানে কি 2x হইতো। তার মানে x স্কয়ার d বাই dx করলে 2x হবে। তাহলে cos x স্কয়ার সাথে x স্কয়ার করলে 2x হয়। তো এই 2x টা কি আমরা আগে লিখব, 2x ইনটু cos x স্কয়ার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে যে কোনো ফাংশনে যদি x না থেকে x এর পাওয়ার অথবা যোগ বিয়োগ অনেক রাশি থাকে, তাহলে একে কি আরেকবার ডেরিভেটিভস করতে হয়। অর্থাৎ x যতক্ষণ না পর্যন্ত x হবে ততক্ষণ পর্যন্ত এর ডেরিভেটিভস চালিয়ে যেতে হবে। তো যাই হোক, দেখো আমরা 9-এর সি এর মধ্যে যে অঙ্কগুলো আছে এর মধ্যে থেকে কমন কিছু অঙ্ক করি, তাহলে তুমি বুঝতে পারবে। তো 2-এর 5 নাম্বার অঙ্ক দেখো, তোমার বইয়ের পাঠ্য বইয়ের 388 পেজে 2-এর 5 নাম্বার e sin 2x। দেখো
মাইনাস সি এর 2 এর 5 নম্বর অঙ্ক আমরা করব। 2 এর 5 নম্বর অঙ্ক করার জন্য আমরা প্রথমে দেখো অঙ্ক উঠাই দিই। কি যে e sin x 2 এর 5 নম্বর অঙ্ক আছে তোমার কত e sin 2x sin 2x একে ডেরিভেটিভস করতে বলছি। তো e sin 2x কে যদি ডেরিভেটিভস করি তাহলে কি করব যে d বাই dx e sin 2x, তো d বাই dx e sin 2x একে আমরা ডেরিভেটিভস করব। যখন d বাই dx লিখব তখন কি সাথে অন্তরীকরণ লিখে দিব, অন্তরীকরণ করে পাই। তো অন্তরীকরণ যখন করব আমরা কিন্তু জানি যে ex কে ডেরিভেটিভস করলে ex ই হয়। তো এখানে যদি আমি ex কে করি তাহলে e টু দি পাওয়ার sin 2x এর হবে, কিন্তু এটা কিন্তু ex না, sin 2x, এটা কিন্তু x না, x যেহেতু না এর জন্য একে আরেকবার ডিভাইড dx করতে হবে। তাহলে ডিভাইড dx sin 2x। তো আমরা কিন্তু সূত্রের মধ্যে দেখেছিলাম যে sin x কে করলে cos x হয়, তাইলে এখানে sin 2x আছে তো cos 2x হবে, তাই না? তো দেখো e টু দি পাওয়ার sin 2x ইনটু sin x কে করলে cos x হয়, তাহলে cos 2x যেহেতু না সেহেতু ডিভাইড dx cos 2x কে আবার করব। কেন? এই যে 2x কিন্তু x না, 2x আমি বলেছিলাম যে x যতক্ষণ পর্যন্ত x না হবে ততক্ষণ পর্যন্ত কি ডেরিভেটিভস করেই যেতে হবে। তো দেখো e টু দি পাওয়ার sin 2x লিখলাম, cos 2x সেটাও লিখলাম, আর x কে করলে 1 হয়। কিভাবে আমরা জানি? দেখো d বাই dx x টু দি পাওয়ার n কে করলে n ইনটু n মাইনাস 1 হয়, তাহলে n এর জায়গায় যদি 1 হয় 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে কি 1 আর x টু দি পাওয়ার 0, 0 মানে কত 1, তার মানে 1 ই হয়। তো 2x করলে 1 মানে 2 তো থাকবে, x কে করলে 1 হয়, সেই 1 ইচ্ছা তুমি লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তো এতটুকু আমরা প্রকাশ নিয়ে আসি, 2 cos 2x টু দি পাওয়ার sin 2x, এই হচ্ছে অঙ্ক। তো আশা করি কি বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে পারো। তো যাই হোক, এখন আমরা যে কাজটা করব যে পরবর্তী অঙ্কে চলে যাব। তো টাইপ 1 থেকে আমরা একটা অঙ্ক করলাম। তো টাইপ 1 এর মধ্যে আরো অঙ্ক আছে, দেখো লন দেয়া আছে, হ্যাঁ, e টু দি পাওয়ার ln 10 5x 4 এর 1 নম্বর অঙ্কটা করি তাহলে 3 এর অঙ্কগুলো হয়ে যাবে। হ্যাঁ, 4 এর 1 নম্বরে আছে e টু দি পাওয়ার 2 ln 10 5x 4 এর 1। তো দেখো তো 4 এর 1 এর মধ্যে যে কাজটা করব একটু খেয়াল করো। 4 এর 1 e টু দি পাওয়ার 2 ln আছে কত আমাদের, e টু দি পাওয়ার 2 ln 10 5x। তো আমরা করব কি e টু দি পাওয়ার 2 ln 5x। তো যাই হোক দেখো e টু দি পাওয়ার 2 ln e টু দি পাওয়ার sin 2x, হ্যাঁ, আমাদের যে অঙ্কটা 4 এর 1 2 ln 10 5x 2 ln 10 5x e টু দি পাওয়ার 2 ln 10 5x। দেখো এখন আমরা ডেরিভেটিভস করব d বাই dx e টু দি পাওয়ার 2 ln ব্র্যাকেট আছে 10 5x সেকেন্ড ব্র্যাকেট। তো যখনই আমরা d বাই dx লিখব তখন কি লিখব, অন্তরীকরণ করে পাই। তো অন্তরীকরণ করে যে কাজটা করব দেখো, তাহলে এখন ex কে করলে আমরা ex কে জানি e টু দি পাওয়ার 2 ln ইনটু 10 5x লিখলাম। তো ex কে করলে ex ই হয়, কিন্তু এখানে কিন্তু ex
এক্স না, বিশাল একটা বড় রাশি। তো এই কাজটা আমরা করবো। তো এর আগে আমরা কিন্তু চাইলে এই ই কে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে? ই কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখো আরেকটু সহজ হয়ে যায়। হ্যাঁ, আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি, দেখো ই টু দি পাওয়ার ই লন মানে কিন্তু আমরা ই ভিত্তিক লবকে লন বলে, ই ভিত্তিক লবকে কি বলে? লন বলে। তাহলে আমরা যদি আমি লগ এক্স থাকে 2 থাকে, আমরা ক্লাস 9 দেখছি লগের এই পাশে কোনো সংখ্যা থাকলে ওটাকে ওই পাশে নিলে কি হয়? স্কোয়ার হয়ে যায়। ওই পাশে নিলে কি হয়? মানে গুণ হয়ে যায়, পাওয়ার হয়ে যায়। লগ এক্স টু দি পাওয়ার 2 লেখা যায়। তো এখানে কিন্তু লগ মানে কি? লগ ই, গত ক্লাসে তুমি দেখেছো লগ মানে লগ ই। তাহলে দেখো এই পুরো আমরা ওই পাশে নিলে 10 5x এর উপর স্কোয়ার হয়ে গেছে, এই পাশে যখন ওই পাশে গেছে। তো আমরা এমন একটা সূত্র জানি, দেখো এই সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার ln x সমান x। এটা বীজগাণিতিক সূত্র, ডেরিভেটিভস না, অর্থাৎ অন্তরীকরণের কোনো সূত্র না, বীজগাণিতিক সূত্র। তো দেখো এই সম্পূর্ণ রূপ x হলে ই টু দি পাওয়ার ln x, তার মানে এতটুকুকে আমরা লিখতে পারি 10 5x। এখন কি ই চলে গেছে, তো এখন আমরা সহজেই কি এই সমাধানটা করতে পারবো। তো ই এক্স কে করলে যেহেতু আমাদের কি হয় যে ই এক্স এই হয়, তো ওই সূত্র আমাদের এখন আর অ্যাপ্লাই করার দরকার নেই। তো দেখো ডিভাইড ডিএক্স 10 5x। তো অন্তরীকরণ করে পাই এই কথাটা এখন এখানে না লিখে আমরা এখানে লিখতে পারি অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো 10x কে করলে আমরা কি দেখেছিলাম? একেবারে শুরুতে সূত্র দেখেছিলাম 8 নম্বর সূত্র সম্ভবত, যে 10x কে করলে sec স্কয়ার x হয়, sec স্কয়ার x 5x। কিন্তু এটা কিন্তু x না, 5x। তো এজন্য আমরা কি আরেকবার ডিভাইড x করব, কাকে করব? 5x কে করব, যে x না। তো দেখো sec স্কয়ার 5x আর x কে করলে 1 হয়, তাহলে রইল 5। তো এই 5 কিন্তু সহগ, এটা আগে চলে আসবে। তো 5 ইনটু sec স্কয়ার 5x, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো মোটামুটি ভাবে কি আমরা করে ফেললাম। তো এরকম করে চাইলের যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক এমন, তুমি কিন্তু চাইলে এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারো। তো যাই হোক, দেখো এখন আমরা পরবর্তী টাইপের অঙ্কতে চলে যাব, অর্থাৎ আমাদের যেই টাইপ 2 তে আছে, টাইপ 2 একটু দেখো, তোমাদের যে বই আছে পাঠ্য বই, ওই বইটার মধ্যে দেখো আছে যে sin স্কয়ার ln sec x আছে, sin স্কয়ার ln cos x আছে। তো যাই হোক আমরা টাইপ 2 এর 5 এর 1 নম্বর অঙ্কটা দেখব। দেখো ফাইভের এক নম্বর অঙ্কটা হচ্ছে sin স্কয়ার ln sec x, sin স্কয়ার ln sec x। এই হচ্ছে আমাদের 5 এর মানে 1 এর অর্থাৎ টাইপ 2 এর 5 এর 1 নম্বর অঙ্ক হচ্ছে sin স্কয়ার ln sec x। একে আমরা অন্তরীকরণ করব। তো যখন অন্তরীকরণ করব আমরা ডিভাইড x অ্যাপ্লাই করলে অন্তরীকরণ করতে পারবো। তো এখন ডিভাইড x দিয়ে দিলাম, এদিকে ব্রেকেট দিয়ে আটকাই দিলাম। তো এখানে লিখবো অন্তরীকরণ করি। অন্তরীকরণ করে পাই। তো যাই হোক দেখো অন্তরীকরণ করে তো আমরা কিন্তু sin স্কয়ার এই পুরো সম্পূর্ণটাকে কি আমরা x ধরবো, sin স্কয়ার কে। তো sin স্কয়ার যেটা আছে মানে অর্থাৎ x স্কয়ার, আমরা x স্কয়ার কে ডিভাইড x করলে দেখছি আমরা 2x হয়। তখন ডিভাইড x স্কয়ার কে করি, এই সম্পূর্ণটাকে যদি আমরা x ধরি তাহলে 2x, x বলতে পুরোটাই, অর্থাৎ sin ইনটু ln sec x। কিন্তু এটা তো x না, আমরা তারপরে x ধরেছি। আর তো জানি যে x যতক্ষণ না পর্যন্ত x হবে ততক্ষণ পর্যন্ত তাকে কি ডেরিভেটিভস করতে হবে। তাহলে দেখো ডিভাইড dx sin ln sec x,
এই হচ্ছে আমাদের মানে এতটুকু হচ্ছে এক্স, এতটুকুকে আবার ডেরিভেটিভস করবো। তো যাই হোক দেখো 2 sin ln sec x রয়েছে। তো আমরা sin x কে করলে জানি কি হয়, cos x হয়। তো সরাসরি cos x লিখবো। cos x বলতে এই অংশটুকু x, এখন ln sec x। কিন্তু এখন তো x না, বিশাল একটা বড় রাশি, তাই না? তাহলে একে আরেকবার ডেরিভেটিভস করবো, d by dx ln sec x। বাস। তো এর মাঝখান দিয়ে দেখো এই এতটুকু একটা সূত্র হয়, এটা যদি আমি x ধরি, এটা যদি x ধরি, অথবা এটা a ধরি, এটা a ধরি, তো 2 sin a cos a, আমরা কি জানি 2 sin a cos a এর সূত্র হচ্ছে sin 2a, ত্রিকোণমিতিক সূত্র, নট ডেরিভেটিভস। তাহলে দেখো এতটুকুকে আমরা লিখতে পারি sin 2a 2 ln sec x, অর্থাৎ sin 2 লিখলাম এতটুকুকে। যাই হোক, তো এখানে দেখো ln x করব, ln x, তো ln x কে করলে 1/x হয়। তো এখানে x কিন্তু sec x, তাহলে কি করব 1/sec x। কিন্তু sec x তো x না, আমরা এই পুরো এই অংশটাকে ধরেছি, এজন্য একে আরেকবার dx করতে হবে। আর বুঝার জন্য একটু ভেঙে ভেঙে করতেছি। দেখো sin 2 ln sec x আছে, তো 1/sec x আছে, আর এই sec x কে করলে sec x কে করলে কি হয় sec x tan x। বাস, এই যে sec x এবং এই sec x কাটা যায়, তো রইল কি tan x। তাহলে আমরা কি লিখতে পারি sin 2 ln sec x into tan x। বাস, আমাদের ডেরিভেটিভস হয়ে গেছে। তো তুমি কিন্তু চাইলে এরকম যতগুলো অঙ্ক আছে, অর্থাৎ টাইপ 2 এর পাশে সবগুলো অঙ্ক একই রকম, তো আশা করি কি করতে পারো। তো এখন আমরা একটু ডিগ্রি দেওয়া থাকবে এরকম কিছু অঙ্ক করবো, অর্থাৎ টাইপ 3 থেকে করব। টাইপ 3 1 নাম্বার এবং 2 নাম্বার উভয়টার মধ্যে ডিগ্রি দেওয়া আছে। তো ডিগ্রির মধ্যে আমরা টাইপ 3 এর 6 এর 2 নাম্বার অঙ্কটা করবো, থিটা ডিগ্রি এবং সাইন থিটা ডিগ্রি। দেখো এখন আমরা যে কাজটা করবো 6 এর 2, তো 6 এর 2 এর মধ্যে দেখো যা দেয়া আছে থিটা ডিগ্রি কিন্তু সাইন থিটা ডিগ্রি। এই তো কোন অঙ্ক যদি ডিগ্রিতে থাকে তাহলে অবশ্যই তাকে আগে রেডিয়ানে নিতে হবে, এরপরে করতে হবে। তো তোমার বোঝার জন্য আমি দেখাইতেছি ক্লাস 9 এ তোমরা করেছো যে আমরা 9 জানতাম যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180। তো যেই কোনো রাশিকে পাই বাই 180 দ্বারা গুণ করলে ডিগ্রি কি রেডিয়ানে ট্রান্সলেট হয়ে যাবে, অর্থাৎ তার থিটা ডিগ্রি সমান কত, পাই থিটা বাই 180 লিখতে পারি, অর্থাৎ এই থিটার বদলে। এতটুকু তোমার বোঝার জন্য করেছি। তো তোমার কি নোট করার দরকার নাই, তুমি সরাসরি কি পাই বাই 180 ডিগ্রিকে পাই বাই 180 দ্বারা গুণ করলে কি সেটা রেডিয়ানে চলে যাবে। আবার রেডিয়ানকে 180 বাই পাই অথবা এই সংখ্যাটা দ্বারা ভাগ করলেই ডিগ্রিতে চলে আসবে। তো যাই হোক, দেখো এখন আমরা পাই বাই 180 দ্বারা গুণ করব, অর্থাৎ এই থিটার সাথে লিখব কি পাই থিটা বাই 180 এবং এখানে সাইন পাই থিটা বাই 180। বাস, তো এখন দেখো মোটামুটি আমাদের রেডিয়ানে প্রকাশ করা শেষ হয়ে গেছে। এখন একে কি করবো আমরা, এই রেডিয়ানকে এখন আমরা ডেরিভেটিভস করব। তাহলে দেখো ডি বাই ডিএক্স পাই থিটা বাই 180 ইনটু সাইন পাই থিটা বাই 180। এখানে কি করব, অন্তরীকরণ করে পাই। বাস, যেহেতু এখানে অন্তরীকরণ করব, তো আমরা কিন্তু এই অন্তরীকরণের এই অঙ্কটার জন্য আমরা গত অধ্যায়ে অর্থাৎ এর আগের ক্লাসটাই আমরা আলোচনা করেছি যে ইউবির সূত্র কিভাবে হবে। তো আমরা কিন্তু জানি যে ডি বাই ডিএক্স ইউবি থাকলে ইউ ইনটু ডিবি বাই ডিএক্স প্লাস ডি ইনটু ডিইউ বাই ডিএক্স। এই সূত্রটা কিন্তু আমি গত ক্লাসে করেছি। তো এই সূত্রটাই তুমি কি করবা, যে অ্যাপ্লাই করবে।
তো যাই হোক দেখো এখানে ইউ বলতে আমরা একে ইউ ধরবো, একে কি বি ধরবো, অর্থাৎ এটা সমান ইউ, এটা হচ্ছে বি। তো ইউ এটা বি এটা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করলেই কি আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো যদি আমরা পাই থিটা বাই 180 রাখি তাহলে ডি বাই ডি এক্স হইতো, কিন্তু এখানে চলকগুলো কি সব থিটায় আছে, এই জন্য আমরা থিটা লিখবো। টি থাকলে কি লিখলাম হলে, ঠিক আছে না? তাহলে এখানে দেখো থিটা আছে ডি বাই ডি থিটা, তাহলে কত সাইন পাই থিটা বাই 180 প্লাস আবার ইউ কে রাখছি বি কে করলাম, আবার বি কে রাখবো ইউ কে রিপ্লেস করবো, অর্থাৎ সাইন পাই থিটা বাই 180 ইন্টু ডি বাই ডি থিটা পাই থিটা বাই 180 বাস। এখন দেখো পাই থিটা বাই 180 রয়েছে, সাইন কে করলে আমরা জানি কি cos x হয়, তো cos থিটা হবে, তাহলে cos থিটা বলতে বিশাল রাশিটা অর্থাৎ পাই থিটা বাই 180। যেহেতু এটা থিটা না আই মিন এক্স না, তাহলে একে কি আরেকবার ডেরিভেটিভস করব, তো ডি বাই ডি থিটা পাই থিটা বাই 180 লিখলাম, ঠিক আছে? এখন দেখো সাইন পাই থিটা বাই 180 লিখলাম, এবং এখানে দেখো শুধু থিটা, আমি জানি শুধু এক্স কে ডেরিভেটিভস করলে 1 হয়, এর আগের অঙ্কটায় দেখেছি। তাহলে দেখো এখানে শুধু থিটাকে করলে 1 হবে, তাহলে থেকে যাবে কি পাই বাই 180 বাস। তো এখন দেখো এখানেও পাই বাই 180 আছে, এখানেও পাই বাই 180 আছে, তো আমরা পাই বাই 180 কি কমন নিতে পারি। তাহলে দেখো যদি আমরা এখানে পাই বাই 180 কমন নেই, তাহলে এখানে দেখো এই দুইটা থেকে কমন নিলাম, তো থাকে কি দেখো এখানে থাকে থিটা cos পাই থিটা বাই 180 ইনটু এই থিটাকে করলে 1 হয়, তো সেই হিসাবে পাই বাই 180 এখানে থেকে যায়, প্লাস sin পাই থিটা বাই 180, এই পাই বাই 180 তো কমন নিয়ে নিছি। হ্যাঁ, এখন যদি একে একটু সাজায় লিখি, এটা কিন্তু কোণ সহগ, এটা কিন্তু কোণের অংশ না, তাহলে সাইন cos থাকলে সহগগুলো কি আগে এসে পড়ে, সেই হিসেবে পাই বাই 180 তো আছেই লিখলাম, একে যদি এখানে নিয়ে আসি তাহলে পাই থিটা বাই 180 cos পাই থিটা বাই 180 প্লাস সাইন পাই থিটা বাই 180, এটা কিন্তু কোণের অংশ। তো বাস আমাদের অঙ্ক হয়ে গেছে। তো এরকম ডিগ্রি দেওয়া থাকলে তুমি কিন্তু খুব সহজেই করতে পারো। তো দেখো 6-এর 1 নম্বর অঙ্কটা তোমাদের প্রত্যেকের বাড়ির কাজ, তাহলে তোমাদের বাড়ির কাজ রইল কি কি, 5-এর সবগুলা 4, 3, 2 অর্থাৎ 2 থেকে 5 পর্যন্ত সবগুলা, এবং 6-এর 2। তো যাই হোক 6 থেকে আমরা আরো কিছু অঙ্ক করবো, হ্যাঁ মানে টাইপ 3 থেকে। তো টাইপ 3-এর অংশ হচ্ছে 7-এর 1। তো এখন আমরা 7-এর 1 অঙ্কটা করবো প্রত্যেকের খাতার মধ্যে। 7-এর 1 দ্রুত উঠায় নাও। তো যাই হোক দেখো এখন সাতের 1 তো আমরা এক্সারসাইজ 9C এর 7-এর 1 নম্বর অঙ্কটা করবো। তো 7-এর 1-এর অঙ্কের মধ্যে দেখো দেয়া আছে কি, যে ln cos x by x, ln cos x by x, ln cos x by x। তো দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আছে, তো ভগ্নাংশ আকারে অর্থাৎ u by b থাকলে কি সূত্র হবে সেটা কিন্তু আমরা অলরেডি শিখেছি। তো সেই সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা তোমাদের বোঝার জন্য আরেকবার লিখে দিচ্ছি, ডিভাইড dx u by b যদি এই আকারে থাকে তাহলে কি নিচে b স্কয়ার b ইনটু du by dx মাইনাস u ইনটু dv by dx। এই তাহলে এই উপরের অংশটা হচ্ছে u আর নিচের অংশটা হচ্ছে b। এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করব যখনই আমরা ডেরিভেটিভস করব। তাহলে দেখো d by dx ln cos x by x, এখন দেখো অন্তরীণ
করণ করে পাই, বাস অন্তরীকরণ করে পাই। তাই আমি যে কাজটা করবো দেখো, ইউ বাই বি, তো এই এতটুকু হচ্ছে ইউ এবং উপরের নিচের অংশ হচ্ছে বি। তো এখানে বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার এক্স ইন্টু ডি বাই ডিএক্স লন কজ এক্স, এতটুকু কেটে রিডিউস করবো মাইনাস বি সরি ইউ, ইউ হচ্ছে কত লন কজ এক্স ডি বাই ডিএক্স ইউ সরি বি। তাহলে আমরা ইউ এবং বি এর জায়গায় এই রাশিগুলো বসাইছি। তাহলে দেখো এখানে একে ডেরিভেটিভস করবো এবং একে করবো। তাহলে কি দেখো নিচে আছে এক্স স্কয়ার মেনে নিলাম, এখানে এক্স লন এক্স কে যদি আমরা করি, আমরা জানি লন এক্স এর ডেরিভেটিভস হচ্ছে 1/x। তো এখানে লন এক্স কে যদি করি তাহলে 1/cos x লিখলাম, এখন যেহেতু না সেহেতু d বাই dx cos x কে আরেকবার করবো। তুমি যদি সরাসরি cos x কে করলে মাইনাস sin x হয়, সরাসরি লিখে দাও কোনো সমস্যা নাই হবে। তাহলে এখানে ln cos x সাথে আছে x, x করলে 1, তো নিচে দেখো x স্কয়ার আছে আর এখানে x আছে, তো cos x করলে মাইনাস sin x আর নিচে আছে cos x মাইনাস ln cos x। এই হলো আমাদের অঙ্ক। তো যাই হোক দেখো x স্কয়ার sin বাই cos সমান আমাদের নিচে এখানে কিন্তু ব্রেক আছে অবশ্যই, তাহলে x 10x মাইনাস ln cos x। তো আশা করি কি বুঝতে পেরেছো। তো মোটামুটি ভাবে আমাদের এই 7-এর 1 অঙ্কটা ডেরিভেটিভস হয়ে গেছে। তো এরকম করে কিন্তু তুমি চাইলে সবগুলো অঙ্কই আসলে করতে পারো। তো যাই হোক চলো আমরা এখন পরবর্তী টাইপের অঙ্কের মধ্যে চলে যাই। টাইপ 4-এ দেখো অনেকগুলো অঙ্ক আছে, হ্যাঁ এখানে ইনভার্স দেয়া আছে এবং টাইপ 5-এর মধ্যে একই রকম অঙ্ক আছে। তো আমরা ত্রিকোণমিতির মধ্যে দেখেছিলাম যে অনেকগুলো এরকম সূত্র আছে, ওই সূত্রগুলো যদি তুমি পারো তাহলে কি সহজ হয়ে যাবে। তাহলে সূত্রগুলো সহজে মনে রাখার কৌশলের একটা ক্লাস আমি করেছি, ওই ক্লাসটা তোমরা চাইলে একটু দেখে নিও, দেখলে সহজ হবে। তো যাই হোক দেখো এখন আমরা এরকম জানি 2 tan inverse x হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র নট অফ ডেরিভেটিভস। তো 2 tan inverse x কে যদি আমরা টেনে যাইতে চাই তাহলে কত tan 2x by 1 minus x square, tan inverse 2x by 1 minus x square। যদি আমরা এখানে sin এ যাইতে চাই sin inverse 2x by 1 plus x square, এ থেকে চাইলে আমরা cos ও যেতে পারবো। তাহলে কি cos এর জন্য কি cos inverse 1 minus x square by 1 plus x square। এই হচ্ছে লম্বা সূত্র। তো এই একটা সূত্র মনে রাখলে হ্যাঁ অর্থাৎ টাইপ 4 এবং 5 এর অঙ্কগুলো করা কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে। তো দেখো 9-এর 2 নাম্বার অঙ্কটা আমি করি। 9-এর 2 সেকেন্ড ভার্স 1 plus x square by 1 minus x square, একে আমাদের ডেরিভেটিভস করতে বলছি। তো ডেরিভেটিভস করার আগে ত্রিকোণমিতি কইরা যদি আমি অঙ্কটাকে একটু সহজ ছোট করে নিতে পারি তাহলে কি সহজ হয়ে যাবে। তো দেখো এখানে 1 plus x square 1 minus x square আবার ভগ্নাংশ আছে। তো এই জিনিসটাকে করতে হলে u বাই v সূত্র করা দরকার, এদিকে আবার সেকেন্ড ভার্সের সূত্র করা দরকার। সব মিলাই কি অঙ্কটা অনেকটা ঝামেলা হয়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে। তো এই কাজটাকে আমরা একটু ছোট করার জন্য এই সূত্রটাকে করব। তো দেখো এখানে sec দিয়ে কোনো সূত্রই নেই, বাট sec থেকে cos যাওয়া সহজ, cos দিয়ে সূত্র আছে। তো এজন্য আমি sec কে কি করব cos এ ট্রান্সলেট করে দেব। তো আমি যদি এখানে sec কে cos ইনভার্স লিখি তাহলে কি হবে উল্টা যাবে। আমরা জানি 9 এ পড়েছো মানে কি cos θ সমান 1/sec θ। তো সেই হিসাবে উল্টে যাবে 1 minus x স্কয়ার উপরে চলে যাবে 1 plus x স্কয়ার নিচে। এই এখন দেখো n2 আর n50 হুবহু এক। এখন চাইলে এখান থেকে যে কোনো একটা রাশি তুমি লিখতে পারো। আমার সবচেয়ে ছোট রাশি এটা আছে 2 tan inverse x, 2 tan inverse x। তো এই 2 tan inverse x এখন একে ডেরিভেটিভস করব।
তো এইটার ডেরিভেটিভস করে আমি যত সূত্র দিয়েছি এখানে তুমি দেখো ডি বাই ডিএক্স যদি তুমি সাইন ইনভার্স এক্স কে করো, এগুলো হচ্ছে সূত্র, একটু ভালোভাবে খেয়াল করো। সাইন ইনভার্স এক্স কে করলে সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স, সাইন ইনভার্স এক্স সূত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কয়ার। সেম ঘটনা এক নাম্বার, এটা যদি 2 নাম্বার হয় ডি বাই ডিএক্স cos ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কয়ার। ডিফারেন্সটা একটা মাইনাস সূত্র। তো 3 নাম্বার সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কয়ার। 4 নাম্বার সূত্র ডি বাই ডিএক্স cot ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে -1 প্লাস এক্স স্কয়ার। তো এই চারটে সূত্র জানলে মোটামুটি ইনভার্সের সবগুলো অঙ্কন করা সম্ভব। তো দেখো এখানে tan ইনভার্স এক্স আছে, এটা আমরা ডেরিভেটিভস করব, তাহলে এই সূত্রটা হবে, 3 নম্বর সূত্রটা হবে। তো ডেরিভেটিভ সাইড করে নিই, দেখো ডি বাই ডিএক্স টু tan ইনভার্স এক্স, যেহেতু আমাদের ডি এর সাথে এক্স আছে তাহলে শুধু এক্স কেই করব, অর্থাৎ এক্স সম্পূর্ণ রাশিকেই করব, ধ্রুবক আলাদা থাকলে চুক্তি আলাদা এখানে থেকে যাবে। tan ইনভার্স এক্স এক্স করলে 1/1 প্লাস এক্স 1/1 প্লাস এক্স স্কয়ার, ফাইনালি লিখতে পারি 2/1 প্লাস এক্স স্কয়ার। দ্যাট ইজ आंसर। আশা করি কি বুঝতে পেরেছো। তো এরকম দেখো আসলে ডেরিভেটিভসের সূত্রগুলো যদি তোমার জানা থাকে তাহলে অঙ্কগুলো করা কি খুব সহজ হয়ে যায়। এজন্য সূত্রগুলো কি তোমার জানতে হবে। এজন্য প্রত্যেকটা ডেরিভেটিভস করার আগে তুমি সূত্রগুলো একেবারে মুখস্থ বা ঠোঁটস্থ যাই করো করে নিবে, তাহলে সহজ হয়ে যাবে। তো যাই হোক দেখো 9 অর্থাৎ টাইপ 5 যে সমস্ত অঙ্কগুলো আছে প্রায় সবগুলো অঙ্ক এমন, এরকম করে যদি তুমি করো তাহলে প্রত্যেকটা অঙ্কই সহজ আছে। আসলে 9 সি এর মধ্যে তেমন কোনো কঠিন অঙ্ক দেখতেছি না। এরকম কি করে তুমি চাইলে পারো। তো দেখো 9 সি এর মধ্যে আরো কিছু অঙ্ক আছে, মানে হয়তো তোমার কাছে একটু জটিল মনে হবে কিন্তু একেবারে সহজ। দেখো 9 সি এর আমি কুমিল্লা বোর্ডে এসেছে 9-5, তো 5 নাম্বার অঙ্কটা করি। দেখো তো 9-5 নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের tan ইনভার্স 4x বাই 1 মাইনাস 4x স্কয়ার, মানে 5 tan ইনভার্স 4x বাই 1 মাইনাস 4x স্কয়ার, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো যাই হোক একে কমপ্লিট করার জন্য আমাদের যে লম্বা সূত্রটা কিছুক্ষণ আগে লিখেছিলাম ওই সূত্রটা জানা দরকার। তো দেখো এখন আমরা কি করবো, tan ইনভার্স লিখলাম, এখানে 2 লিখে একটা 2x লিখতে পারি, আর এখানে 1 মাইনাস 4 কে আমরা 2x লিখে স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো এখন কিন্তু সূত্র হয়ে গেছে, এতটুকু যদি আমরা x ধরি 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এর সূত্র হচ্ছে 2 tan ইনভার্স x, তাহলে লিখতে পারি 2 tan ইনভার্স x, x বলতে 2x। বাস এখন একে আমরা ডেরিভেটিভস করব, আর একে ডেরিভেটিভস করলে কি হয়ে যাবে। তাহলে দেখো d by dx 2 tan ইনভার্স 2x, এখন এখানে অন্তরীকরণ করে পাই। বাস তো এখন যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি হচ্ছে, কিন্তু থাকবে tan ইনভার্স x, tan ইনভার্স x কে যদি তুমি ডেরিভেটিভস করো কতক্ষণ আগে দেখেছো 1/1 প্লাস x স্কয়ার, কিন্তু এটা তো x না 2x, এজন্য কি এটা আরেকবার ডেরিভেটিভস করতে হবে d by dx 2x। বাস আর 2x কে করলে কি হয় বলো, আসলে 2 কে তো আর করবে না, তুমি করবালে শুধু x কে, তো x কে যদি তুমি ডেরিভেটিভস করো তাহলে কি হবে তোমার 1 হবে। তো ফাইনালি দেখো 2 আছে, এখানে 1/1 প্লাস 4x স্কয়ার, আর এখানে 2 আছে, x কে করলে 1 হয়, তো লিখলে আমরা লিখতে পারি 4/1 প্লাস 4x স্কয়ার, দ্যাট ইজ आंसर। আসলে এরকম করে কিন্তু তুমি চাইলে এই যে
9 এবং 10 যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলোইকে এই সূত্রের মধ্যে তুমি ফালাইতে পারো। হ্যাঁ, এরপরে আমি তোমাদেরকে ত্রিকোণমিতির দ্বিতীয় পত্রের যে সপ্তম অধ্যায় করেছিলাম ওখানে দেখাইছিলাম যে কিভাবে সাইন থেকে টেনে যাওয়া যায়, কস থেকে টেনে যাওয়া যায়। হ্যাঁ, এবং কট অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকুক না কেন তুমি চাইলে কি টেনের মধ্যে যেতে পারো। তো ওইভাবে তুমি কি মানে এই এখানকার অঙ্কগুলো টেনে কনভার্ট করে খুব সহজে করতে পারো। দেখো এখানে দেয়া আছে ধরো 8 নাম্বার অঙ্ক 9 যে √1 + x² - 1/x। তো এই অঙ্কটাও কি তুমি চাইলে কি এখানে একে 10 এ ট্রান্সলেট করে নিতে পারো, অথবা সরাসরি 10x কে করলে 1/1 + x² হয়, এইভাবে করতে পারো। এবং x যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভস করে যাবে। তো যাই হোক, এরকম করে কি 10 এবং 11 এই সমস্ত অঙ্কগুলো এরকম সবগুলো অঙ্ক তোমাদের প্রত্যেকের বাড়ির কাজ রইল। তো আগামী দিন কিন্তু আমরা 9-এর ডি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এবং ডি এর পাশাপাশি ইও নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো 9-এর ডি এবং ই এর অঙ্কগুলো দেখে রাখবে, এবং 9-এর সি এর যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক তোমার প্রত্যেকের বাড়ির কাজ রইল। হ্যাঁ, বাড়ির কাজ করে অবশ্যই কি মেসেঞ্জারের মাধ্যমে হোক, অনলাইনে যে কোনো একটা প্রক্রিয়ায় তুমি মানে আমাকে দেখাবে। হ্যাঁ, আর কোনো অঙ্কে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটাও জানাবে। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।